যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে যায় সালাম দিলেন। কি দিলেন? সালাম দিয়া বললেন যে মেহমান আসছে, দরজা খুলে দেওয়া হোক আসমানে। সুবহানাল্লাহ। আসতে বললেন মেহমানকে আওয়াজে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে যাবেন, সুতরাং দরজা কি করে দেওয়া হোক? খুলে দেওয়া হোক। এখন এখান থেকে সামান্য একটু মাসআলা একটু আমাদের ক্লিয়ার এবং বোঝার দরকার। আমরা একে অপরের বাড়িতে গেলে একজন আরেকজনের ঘরের দরজায় যায় ডাক দিলে আগে সালাম দিতে হবে। আগে কি দিতে হবে? সালাম। কি ব্যাপার? অমুক ভাই আসছেন নাকি, এমন না সালাম দিতে হবে? তিনটা সালাম দিব। যদি এমন ব্যবস্থা থাকে তাহলে করিম বেল বাজাবো, যদি আওয়াজ না আসে তাহলে এখান থেকে ফিরে চলে আসবো। সিস্টেম তো এমনই, তাই না? তাহলে আমরা একজন আরেকজনের বাড়িতে গেলে কি দিব? সালাম দিব। আওয়াজ আসলে তো বাবা আলহামদুলিল্লাহ, আওয়াজ না আসলে কি কিছু করার নেই। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর, প্রথমে আসমানে যাওয়ার পরে আসমানের সমস্ত ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানায়, ওনাকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পরে সাথে সাথে একজন পয়গম্বরের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষাৎ হয়েছিলেন। এই পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বাগতম জানিয়ে গ্রহণ করে নেওয়ার পরে এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখেন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় কখনো হাসি দেন, বাম দিকে তাকায় দেখেন কখনো চেহারাটা মলিন হয়ে যায়, কান্না করতে থাকেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি তো আদি পিতা, আপনি কেন একদিকে তাকাইলে হাসি দেন, আর একদিকে তাকাইলে কি করে দেন? কান্না করে দেন। আদম আলাইহিস সালাম বলেন, আমি একদিকে তাকাইলে দেখি আমার উম্মতরা জান্নাতে, তাদের দিকে তাকায় হাসি, আর একদিকে তাকাইলে দেখি আমার উম্মতরা জাহান্নামে কি জ্বলতেছে, তাদের দিকে তাকাইলে আমি কান্না করে দিই। এই জন্য সেটা আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি বলি তোমার উম্মতদেরকে বলবা তারা যেন জাহান্নামী না হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের উদ্দেশ্যে নিয়ে রওনা হলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সালাম দেওয়ার পরে এলান হয়ে গেল কে আসছে, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পরে দুই পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছিলেন। কয়জন পয়গম্বর? দুইজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের সাথে এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিলেন। ওই দুইজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সত্যবাদী বলে স্বীকারোক্তি দিয়েছেন এবং স্বাগতম জানায় কি করেছেন? গ্রহণ করেছেন। এর ভিতরে আরো অনেক লম্বা আলোচনা আছে। 3 নম্বর আসমানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিলেন। কার সাথে? কথা বলেন, কার সাথে? ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বরকে স্বাগতম জানায় গ্রহণ করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ সৌন্দর্য দিয়েছেন, আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার সময় এই পরিমাণ সৌন্দর্যের অধিকারী বানায় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে 4 নম্বর আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে ইদ্রিস আলাইহিস সালাম পয়গম্বরকে স্বাগতম জানায় গ্রহণ করে নিলেন। তাদের ভিতরে অনেক লম্বা সময় কি হয়েছে? কথা হয়েছে। 5ম আসমানে যাওয়ার পরে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিলেন। হারুন আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে মুস্কি হাসি দিয়া স্বাগতম জানায় গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নম্বর আসমানে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কোন পয়গম্বরের সাথে? মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম
স্বাগতম জানায় গ্রহণ করে নিয়েছেন এবং পয়গম্বরকে বলতেছেন, আপনার কত সৌভাগ্য, আপনার কপালটা কতই ভালো। আমি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য জমিনে থেকে তুর পাহাড়ে চাইছিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলার দিদার বাইরে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ মর্যাদা সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা সশরীরে আল্লাহ তাআলা আরশে আজিমে আপনাকে নিয়ে যাচ্ছেন। 7 নম্বর আসমানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামকে যায় দেখে বাইতুল মামুর যে মসজিদ আছে, কাবা শরীফের একদম সোজা বরাবর আসমানে 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন। তার সামনে কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, কেউ পড়াশোনা করতেছে। এমন মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজে বললেন, জবাবে বলেন, এরা তো তারা যাদের নাবালেগ জন্ম হওয়ার পরে দিয়েও কিছু সন্তান আল্লাহ তাআলা মার কোল থেকে চিনা নিয়ে আসছে, কিন্তু মার স্বপ্ন ছিল বাবার সন্তান ছিল, সন্তানকে হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে। এরা মা বাবার স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা মা বাবার কোল থেকে চিনায় না আমার ক্লাসে ভর্তি করায় দিয়েছে। আমি এই সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, আর কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো তার মা বাবাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা বিষয় এই জায়গায় ক্লিয়ার আপনারা বোঝেন, যাদের নাবালেগ শিশু মারা যায় তারা অন্তত কেউ নৈরাশ পাওয়া যাবে না। দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। বলে বলেন, দেওয়ার মালিক কে? আল্লাহ। এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে জান্নাতটা বড় মহান এক জান্নাত, এই জান্নাতের মাটিটা খুব উর্বর, সুতরাং এই মাটিটা বিশাল বড় উর্বর একটা জান্নাত। সুতরাং এই জান্নাতটা আপনার উম্মতদেরকে বলবেন একটু চাষ করার জন্য। কি চাষ? আলু চাষ, টমেটো চাষ, হ্যাঁ, সরিষা চাষ। আপনার উম্মতদেরকে বলবেন আল্লাহ তাআলা তার এই বিশাল এই জান্নাত দিয়েছেন, আর এই জান্নাতটাকে কি বলে চাষ করে এই জান্নাতটাকে যেন সে সাজায়া দুনিয়া থেকে ইন্তেকাল করে এই জান্নাতটাকে যেন সে নিজে সাজাইতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতদেরকে যা বলবেন, আপনার উম্মতরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বললে জান্নাতের এই জমিন, উর্বর জমিনটাকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর ফলের গাছে রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আছে। তোমার আসমানে যাওয়ার পরে কোন জায়গায় গেল? সিদরাতুল মুনতাহা। কোন জায়গায় চলে গেছে? সিদরাতুল মুনতাহা। মানে এই জায়গাটাই কি সমাপ্ত, এই জায়গাটাই জমিন থেকে যাওয়াটা সমাপ্ত। এরপরে দিকে কি আল্লাহ তাআলার সাথে যাওয়ার রাস্তা আবারও শুরু। সুতরাং ওই সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ তাআলা একটা বড়ই গাছ রাখছে। কোন গাছ? কথা বলেন, কোন গাছ? বড়ই গাছ। মুহাদ্দিসগণ বলেন বড়ই এক একটা বিশাল বড় বড়, এক একটা বড়ই, আর এক একটা পাতা যেন কেমন জানি এক একটা হাতির কানের মতো বড় বড়। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো মুহাদ্দিসগণ বলেন, আমি তো এই যে প্রথম আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমস্ত আসমানটাকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নাম আর আল্লাহর নাম দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, তোমরা জেনে আরো আশ্চর্য হইবা এমন বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার যে গাছটা আল্লাহ তাআলা রোপণ করে রাখছেন, একটা পাতার ভিতরে, কখনো একটা পাতার ভিতরে তাকাইলে দেখি একটা পাতার ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ নামটা লেখা, আর কখনো একটা পাতার দিকে তাকাইলে দেখা যায় অপর পাতার ভিতরে আল্লাহর নাম আল্লাহ লেখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর এই পর্যন্তই আমি আপনাকে নিয়ে আসলাম, এখন আপনি আল্লাহর
দিদার নসিব করার জন্য, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি চলে যান, আল্লাহ তাআলার সাথে কথা বলেন। এমন মুহূর্তে পয়গম্বর এতক্ষণ পর্যন্ত দুইজন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিলেন, ইসরাফিল এবং মিকাইল পর্যন্ত ছিলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একা হয়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশাল এই সৌন্দর্য দেখে, সাজানো সৌন্দর্য দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তা করলেন, কি আমার পায়ে দেখা যায় স্যান্ডেল, আমি সুন্দর পরিবেশের ভিতরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাব, আমি কি স্যান্ডেলটা খুলে ফেলবো কিনা, এমন কিন্তু ইতস্তবোধ করতেছে, আমি কি স্যান্ডেল হাতে নিয়ে নেব কিনা। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরের দিকে তাকায়া বলেন, বন্ধু, আপনি যে স্যান্ডেলের ভিতরে তান্দার মোবারক শহীদ হয়েছেন তায়েফের ময়দানে, আপনি রক্তাক্ত হইয়া আপনার এই জমিনের ভিতরে আপনার স্যান্ডেল গুলো আপনার রক্ত দ্বারা একটা আপনার পায়ের তালুর ভিতরে লেগে গেছিল। পয়গম্বর আপনি জমিন থেকে নিয়ে আসছেন, আজকে আপনার স্যান্ডেল গুলার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলার আরশ আজিমকে আপনার স্যান্ডেলের জোড়া দ্বারা আমি আল্লাহ তাআলা দামি বানায় দিব। সুবহানাল্লাহ। এমন মুহূর্তে পয়গম্বর যায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেলেন, একদম সামনাসামনি হইলেন। এমন মুহূর্তে বন্ধু তো বন্ধুর বাড়িতে যাইলে কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন হয় কি হয় না, কথা বলেন না? এই আওয়াজ দেওয়া বলেন, কোনো কিছুর প্রয়োজন হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জন্য কি নিয়ে গেছেন, কি নিয়ে গেছেন? এমন মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সালাম এবং প্রশংসা নিয়ে গেছেন। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এমন মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ অভিমান করে সালামের উত্তর নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি ব্যাপার বন্ধু, আপনি কেন সালাম গ্রহণ করেন না, কেন সালাম গ্রহণ করেন না? আমি তো আপনাকে সালাম দিয়েছি। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল্লাহ, আমি তো আপনার বাড়িতে আসছি, তবে আমি আমার উম্মতকে ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনি তো আমাকে সালাম দিয়েছেন, কিন্তু আমার উম্মতদেরকে কি দিয়েছেন এটা আমার জানার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু, আমি আপনার উম্মতদেরকে, আপনার আহলদেরকেও সালাম দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম গ্রহণ করার পরে পাশে বসলেন। পাশে বসার পরে আল্লাহ বলেন, আরেকটু কাছে আসেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পাশে যায় বসার পরে আরেকটু কাছে গেলেন। আল্লাহ আবারও ডাক দিয়ে বলেন, বন্ধু, আরেকটু কাছে আসেন, আপনার সাথে আজকে কথা বলবো। মন করে সুবহানাল্লাহ। আপনার সাথে আমি কথা বলার জন্য আপনাকে 30 পারা কালাম দিয়ে পাঠাইলাম। জিবরাইল বারবার যে আপনার সাথে কথা বলে, জিবরাইল আপনার সাথে কথা বলে বন্ধু, কিন্তু আমার তোমারে চায় আপনার সাথে কথা বলার জন্য, আপনার দিদার দেখার জন্য, আপনার চেহারা মোবারক দেখার জন্য, আপনার সাথে একটু কথোপকথন করার জন্য, দীর্ঘ সময় পর্যন্ত আপনার সাথে কথা বলতে বলে চাই। বন্ধু, আমার কাছে আছেন। মুহাদ্দিসগণ বলেন, এই আল্লাহ এবং পয়গম্বরের মাঝখানে কত হাজার বছর পর্যন্ত কথা হয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। এতটুকু সময় কি পরিমাণ কথা হয়েছে আল্লাহ ছাড়া কে জানে না। আল্লাহ ছাড়া আর কেউ কি জানে না, জানে না কি পরিমাণ দুইজনের ভিতরে কথোপকথন হয়েছে, একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। পয়গম্বর বলেন, আল্লাহ এবং আমার ভিতরে কথা এমন কিছু হয়েছে যেই কথাগুলো আল্লাহ জানেন আর আমি পয়গম্বর জানি। বলেন সুবহানাল্লাহ। তার কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার মেরাজ করে জমিনে আসছে, জমিনে আয়েশা দেখেন যে উজুর পানিটা দিয়ে উজু করে গেছিলেন, সেই পানিটা জমিনের ভিতরে এখনো গড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। যে ঘরের শিকলটা
লাগানোর কথা ছিল, এই শিকলটা এখনো পর্যন্ত লড়তেছে, বলেন সুবহানাল্লাহ। এক রাতিতে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে। এখন যদি কেউ এটাকে অস্বীকার করে, বর্তমান বিজ্ঞান অস্বীকার করে, বর্তমান কিছু ব্যক্তিরা অস্বীকার করে, বলেন তো দেখি এই মেরাজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে এই ব্যক্তির কি ঈমান থাকবে? এই কথা বলেন না, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য মুহাদ্দিসগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সময়টাকে থামিয়ে দিয়েছেন। যেটা যেখানে ছিল, যেভাবে ছিল ওইভাবেই বিদ্যমান ছিল। যতক্ষণ পর্যন্ত পয়গম্বর জমিনে আসে নাই ততক্ষণ পর্যন্ত জমিনের সব কিছুকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা বন্ধুর ভালোবাসা। এটা কার ভালোবাসা? কথা বলেন না, বন্ধুর ভালোবাসা, বন্ধুর ভালোবাসা। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বারে বারে কথাই দেখায়, বন্ধু আপনি তো সর্ব পয়গম্বরকে অনেক কিছু দিয়েছেন, আপনি আমাকে কি দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ যা দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ আল্লাহ আমি আপনাকে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এবার বিদায় পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমি তো আপনার কাছ থেকে আমার উম্মতের নিকটে চলে যাব, আমার উম্মতের জন্য কি হাদিয়া নেবেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন রওনা হয়েছে, এমন মুহূর্তে আইসা সাক্ষাৎ হয়ে গেছেন মুসা আলাইহিস সালামের সাথে। মুসা পয়গম্বর বলেন পয়গম্বর উম্মতরা কেমন ঘাট দাঁড়াইয়া আমার ছাড়া আর কেউ দাঁড়ায়, বলেন সুবহানাল্লাহ। উম্মতরা সমাজের কথা মানতে চায় না, সুতরাং 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তো আমাকেও নামাজ দিয়েছিলেন, আমার উম্মতরা নামাজ আদায় করতো না। আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান আপনি একটু কি করেন কমায় নিয়ে আসেন। প্রথমবার যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের 5 ওয়াক্ত কমায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। আবার আসার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যা সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাম বলে পয়গম্বর কত ওয়াক্ত কমাইছে? আল্লাহ বলেন আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিয়েছে। 45 ওয়াক্ত আছে, তো এটাও আপনার উম্মতরা ভাবে না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেছে, এমন ভাবে চাইতে চাইতে 9 বার গেছে, বলেন সুবহানাল্লাহ। 9 পাশে কত হয়? এই কথা বলেন না, 9 বারে কতবার? 45 বার। 45 বার 9 বারের মাথায় আবার আসার পরে মুসা আলাইহিস সালাম বলেন পয়গম্বর আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান আপনি যে আরো কিছু কমায় নিয়েছেন। পয়গম্বর বলেন যে 5 যদি কমায় 9 বারে কমায় দেয়, এমন গেলে তো আরো 5 নিয়ে দেবে, তাহলে আমার উম্মতদের জন্য আমি কি নিয়ে দেবো? বলেন সুবহানাল্লাহ। যা আল্লাহ জানা দিয়েছেন তাই নিয়ে আমি জমিনে ফিরে দেবো আমার উম্মতদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বন্ধু আমি যে 5 কমায়া 9 বার আমি আপনার সাথে সাক্ষাৎ করবো, আমার দিলটা চাইছিল না, আমি আল্লাহ সব চাই, বলেন সুবহানাল্লাহ। আমি আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিব, এটাও আমি আল্লাহ তাআলা জানি। কিন্তু বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, আপনি চলে যাইতেছেন, আমার মনটা মানে না, আমি মনটাকে বুঝাইতে পারি না। এই জন্য আপনার চেহারা মুবারক বারবার দেখার জন্য আমি আল্লাহ তাআলা আমি আপনাকে আমার বাড়িতে 9টা কোরআন দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। জান বন্ধু আপনি যা চেয়েছেন আমি তার ভিতরে কমতি করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ দিকে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়া দিব। মুসা আলাইহিস সালামের কথা কি সত্য ছিল না মিথ্যা ছিল? বলেন সত্য। এই কথা সত্য ছিল। আমি কপাল পোড়া উম্মত, যেই নবী আপনি আমার জন্য
আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাও আপনি আমাকে ভুলে নাই, এই নবীজিকে আপনি আমি কি করে ভুলে যাই বলেন তো দেখি। এই নবীজি আপনি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা কত ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন? এই কথা বলেন, কত ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন? আপনি আমি 5 ওয়াক্ত পড়িনি, এই কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। অপরাধীদেরকে বলতে চান না, এই কথা বলেন। অপরাধীদেরকে মুখ দেওয়ার কথা আছে না? 5 ওয়াক্ত নামাজ আপনি আমি পড়ি কি পড়ি না? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, সামান্য 100 জনের আয়াতুলের মসজিদটা পড়ে না। এই মহল্লায় মনে হয় আপনার লোক নাই, হ্যাঁ হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন, এই মহল্লায় মনে হয় লোক নাই, 6 টাকা পর্যন্ত জায়গা লয় না। আপনি বলেন তো, আপনি কোন দুনিয়ার পিছনে পড়ে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 শুক্রবারে আসেন, আরেক শুক্রবারে আসেন, আসার দ্বারা এই 2 ওয়াক্ত নামাজে মাসে যদি একটা করে জুমা পড়েন তাহলে 4 শুক্রবারে কয়টা? 4 ওয়াক্ত নামাজে আল্লাহর জান্নাত পাবেন। এই কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়েও আল্লাহকে পাওয়া সম্ভব হয় না। আপনি কি করে ভাবলেন? আপনি কি সামান্য ভাবছেন? আপনি কি সামান্য ভাবছেন যে নামাজটা নামাজের মতো? তার কারণ কেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সালাতু মিরাতুল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য আরশে আজিমে গিয়েছি, আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছি, কথা বলেছি। আমার উম্মতরা যদি নামাজে দাঁড়ায় যায় তাহলে আমার উম্মতদের জন্য নামাজটা মেরাজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জায়গার দরকার নাই, মসজিদের দরকার নাই, যেখানে মনে যায় সেখানে যদি আমার উম্মতরা নামাজে দাঁড়ায় যায় কেমন জানি আল্লাহর সাথে মেরাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। as-salatu mi'rajul mu'minin, মুমিনের জন্য কি মেরাজ, মুমিনের জন্য কি, কথা বলেন না? নামাজটাই মেরাজ। এই জন্য অন্ততপক্ষে ওইটা ওয়াদা করে নেই। সামনে মাসে রমজান আসতেছে, আজকে তো রজব মাসের 26 তারিখ চলে এসেছে, আর কয়েকদিন পরে মাহে রমজান আসতেছে। এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করে নেই। 1 ওয়াক্ত নামাজ হওয়ার জীবনে কাজা করবো না, পারবো না ইনশাআল্লাহ। এই কথা বলেন না, পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি মসজিদে নামাজ লাগাতে দেব? এই কথা বলেন, ইনশাআল্লাহ কি না মসজিদে থাকবো না, বাসা পর্যন্ত যাবে? এই ইনশাআল্লাহ কি জীবনে লাগবে না? একবার বলছেন এই কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ কার কার দরকার আছে? হাত তুলে আল্লাহ দেখা দেন। এই কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ কার কার দরকার আছে? সবারই দরকার আছে নি? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন আমিন। 5 ওয়াক্ত নামাজ যার দরকার আছে, আপনারও কি আছে? দরকার আছে। নামাজ ছাড়া দেবে না, মুসলমান নামাজ ছাড়া দেবে না। আল্লাহর পয়গম্বর আরশে আজিমে যেও আপনার কথা কি করে নাই, ভুলে নাই। আর আপনি যদি এমনটা ভুলে যান তাহলে কাফেরের মতো আপনার দশা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসার পথে এক জায়গার ভিতরে দেখলেন 2 কাফেলা বাণিজ্য করার জন্য অনেক দূর দেশে গেছিলেন। হঠাৎ করে অন্ধকার অবস্থায় ওরা ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় এক জায়গার ভিতরে এক গ্লাসের ভিতরে পানি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে একটু পানি পান করে উনি কি করলেন, চলে আসলেন। আরেক কাফেলার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে এমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাক দিয়ে আরশে আজিমে গিয়েছিলেন, মেরাজ করেছেন, এই বুরাকের যে ভীষণ আওয়াজ আছে, এই আওয়াজের কারণে ওই কাফেলা তাদের একটা ঘোড়া ওই দিন কি করা যায়, ওই দিন মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আসার পরে ফজরের নামাজের পরে সব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাত্রিতে বিশেষ একটি ঘটনা ঘটিয়েছেন, যেটা হলো আল্লাহ তাআলা আমাকে আল্লাহর বাড়িতে মেরাজে নিয়ে গিয়েছিলেন। সব সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ, বলে সবাই কি বলে আলহামদুলিল্লাহ। এমন মুহূর্তে
আবু জাহেল যায় বলে, কি ব্যাপার আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ পাগল যে বলতাম হাসাই পাগল হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ, আজকে বলে আল্লাহর বাড়িতে মেরাজ করে আসছে। আবু বকর বলে, কি ব্যাপার? আমার পয়গম্বর বলছে। তো হ্যাঁ, আমার পয়গম্বর বলছে। তোমার পয়গম্বর বলছে? আমার পয়গম্বর যদি বলে থাকে আর যদি আপনি শুনে থাকেন, তাহলে আমার পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলে না, আর কোনদিন মিথ্যা কথা বলবে না। আমার পয়গম্বর যা বলেছেন তাই সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এই এক কথা ঈমান নেওয়ার কারণে, এক কথা বিশ্বাস থাকার কারণে এর পরের দিন থেকে তার নাম সিদ্দিক উপাধি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আগে নাম কি ছিল? আবু বকর। এর পরের দিন নাম কি হয়ে গেল? আবু বকর সিদ্দিক। শুধুমাত্র নবীজির এই কথাটাকে বিশ্বাস করার জন্য। এরপরে আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি নাকি মেরাজ করে আসছো, বাইতুল মুকাদ্দাস থেকে গেছো, কি ব্যাপার? তাহলে মেরাজের কিছু তোমাকে প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর গুলাকে দিতে পারবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই দিতে পারবো। বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা বলো তো দেখি। প্রশ্ন কি করছে এখন? বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? আপনাদের এই বাইতুল জান্নাত জামে মসজিদ যদি 2009 সালে স্থাপিত হয়ে থাকে, এর আগে থেকে আপনারা এই এলাকায় বসবাস করেন এবং মানুষ আছেন নাই? আমি যদি জিজ্ঞাসা যে নিচতলায় ডান পাশের জানালায় গিরির কয়টা, কয়জন বলতে পারবে? নামাজ শিখেই মসজিদে বলেন, জিজ্ঞাসা বলতে পারবেন? হ্যাঁ, আমাদের মুয়াজ্জিন সাহেব পরিশ্রম করেন, উনি তো মুসা দেয় সবসময়, ঠিক আছে না? উনাকে জিজ্ঞাসা বলতে পারবেন? এটা আজগুবি প্রশ্ন। এটা কি আজগুবি একটা প্রশ্ন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ ঠিক আছে বলতে পারবো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে নাই যে ইনশাআল্লাহ বলতে পারবো। কোন শব্দটা বলে নাই? ইনশাআল্লাহ শব্দটা বলে নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে কিছুদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওহী আসা বন্ধ করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ চেষ্টা করতেছেন, ধ্যানে গেছেন, আল্লাহ তাআলা শরণাপন্ন হইতেছেন, কিন্তু জিবরাইল তো আসে না। জিবরাইল কি করে না? আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে বললেন, যাও অমুক দিন বলতে পারবো। কি ব্যাপার মুহাম্মদ, তুমি তো বললা না, জানলা না? আরেকদিন যেদিন বলছে ইনশাআল্লাহ অমুক দিন আসেন, আমি আপনাদেরকে শোনায় দিব। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বুঝেন, এটা নবীজির জন্য, নবীর দিকে দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আপনার উম্মতরা যত কাজে ইনশাআল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দ্বারা এই কাজটা হওয়াই যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলার মানে আল্লাহ তাআলা এই কাজের সমাপ্তি আপনাকে দিয়ে ঘটাবে, আপনাকে দিয়ে কি করবে? ঘটাবে। এটা জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে চলে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে ইনশাআল্লাহ, তখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, পয়গম্বর আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ঠিক আল্লাহ তাআলা এতদিন আমাকে পাঠান নাই, ওহী পাঠান নাই, আপনি ইনশাআল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনি আবু জাহেলকে ডাকবেন, আপনি বলতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেল আয়েশা বলছে, হ্যাঁ মুহাম্মদ তুমি আবার বলো, যদি বলতে পারো তাহলে তোমার উপরে ঈমান আনয়ন করে কালমা পড়ে কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসটা পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে তুলে ধরে ঘুরায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কইনা কইনা কই দেয়, এই যে ডাইন পাশে ওইটা জানলা, ওইটা দরজা আছে। আবু জাহেল মনে মনে কথা তো ঠিকই। সুবহানাল্লাহ বলেন না? কে করাইতেছেন? আল্লাহ। আর যারা বলেন কে করাইতেছেন? আল্লাহ। আমি কথা ঠিকই, দরজা ওইটা, জানলা ওইটা, দক্ষিণ পাশে ওইটা, বাম পাশে ওইটা, সব কিছু বলে দিতেছেন। কিন্তু কপাল পোড়া বলতেছে, এক পর্যায়ে বোঝানোর পরে দেয়া, আবু জাহেল তুমি এটা তোমার জাদু জমিনে চলতে চলতে এখন জমিনে চলে গেছে, বলেন নাউযুবিল্লাহ। সে ঈমান আনয়ন করবে না, এটা তো এটা কি তার উদ্দেশ্য। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে
সে একটা বাউতাবাজি দেয়। এখন আমাদের সমাজের মুসলমান কিছু আছে, বাউতাবাজি মুসলমান আছে না নাই? ভাই চলেন নামাজ যাবেন, আমার শরীর বলে কি বলে না, ভাই চলেন নামাজ যাবেন, আমার প্যান্টটা বালা। এরপরে যদি না পারে আরেকদিন যাবো, আরেকদিন যে কবে মরার আগে আর আরেকদিন হয় না। কি বাস্তব করলাম না বাস্তব করলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, তোমরা যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয়, তোমাদের ওই দুই কাফেলার এক গ্লাস পানি আমি এখান থেকে কিছু খেয়েছিলাম, একটা তাদের যানবাহন মারা গিয়েছিল, ওই দুই কাফেলা অমুক দিন বুধবার দিন, বর্ণনায় আছে বুধবার দিন বেলা ডুবার আগেই দুই কাফেলা আসবে, ওই দুই কাফেলার কাছ থেকে জিজ্ঞাসা করে নিও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তারিখ বলে দিয়েছেন, কি বার? বুধবার দিন। কোন সময়? বেলা ডোবার আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাকে আবু জাহেল জানার জন্য কি করলো? বুধবার দিন বেলা ডোবার আগে রাস্তায় টাকায় রয়েছে, যে রাস্তায় ওই ব্যবসা বাণিজ্য করতে গেছিল, দুই কাফেলা আসবে, কিন্তু বেলা ডুবে ঢাই অবস্থায় এমন মুহূর্তে কাফেলা তো আসে না, কিন্তু লাল বর্ণের হয়ে গেছে, সূর্যটা ডুবে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তার আগে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমি বলে দিয়েছি একটা সময় নির্ধারণ করে আনুমানিক ওখান থেকে আসতে এতটুকু সময় লাগে আনুমানিক করে বলে দিয়েছি, কিন্তু কাফেলা তো আসতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পরিমাণ ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা সূর্যটাকে ওখানেই থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্য এখানে লাল হয়েছে তো লাল হয়েছে, আবু জাহেল কি ব্যাপার লাল হয়েছে, আজ হলো ডুবে না কেন? কি ব্যাপার লাল হয়েছে, হলো বেলা ডুবে না কেন? ঘটনা কি? থামিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কাফেলা দুইটা আসার সাথে সাথে বেলাটা আস্তে করে ডুবে গেছে। সুবহানাল্লাহ। কাফেলার প্রথম কাফেলার জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, ওই দিন রাত্রিতে তোমাদের গ্লাস থেকে পানি খেয়েছিল, এই ঘটনা কি সত্য? হ্যাঁ। লিডার আপনি জানলেন কি করে? আমাদের গ্লাস থেকে যে পানি খেয়েছিল, কে খেয়েছিল? মানুষ ছিল না, কিন্তু কে খেয়েছিল সেটাও তো আমরা জানি না, আপনি জানলেন কি করে? কয়েকদিন রাত্রিতে মুহাম্মদ নাকি আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছিল, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। এই কথা শুনে কাফেলা সব গুলা করে যা মুহাম্মদের দরবারে যায়, কালমা পড়ে ঈমান আনয়ন করে আল্লাহকে বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ। পরের কাফেলা এসে পরের কাফেলার আবু জাহেল আর জিগায় না, ঘটনা তো জিগাইলেই তো আবার ব্যতিক্রম জানলাম, তুমি বললে কোনো কথা নাই, সরাইছে আবার কানাঘুষা করে, কি ব্যাপার লিডার কি লেগে দাঁড়াই আছে, ঘটনা কি ব্যতিক্রম নাকি? কোনা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি তোমাদের একটা ঘোড়া ছিল, ওই দিন মেরাজের রাত্রিতে মেরাজ করতে গেছিল, আসার পথে তোমাদের একটা যানবাহন ঘোড়া ওই দিন মারা গেছে, এই ঘটনা কি সত্য? হ্যাঁ। এটা কে বলছে? মুহাম্মদ বলছে। চলো মুহাম্মদের দরবারে যায় কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এত কিছু দেখার পরে যাও আবু জাহেলের বাকি কি করে নাই? হেদায়েত নসিব হয় নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথা বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আমার ওয়াজ নসিহত শুনে সবাই তো নামাজি হবে না। সবাই কি নামাজি হবে না? কথা বলেন, সবাই নামাজি হবে না। তো সামান্য একটা আমি আপনাদেরকে হিসাব শুনে, সারা বাংলাদেশের ভিতরে মাদ্রাসা আছে প্রায় 18,000-এর উপরে। কত হাজার? 18,000-এর উপরে। সারা বাংলাদেশের ভিতরে 3.5 লক্ষ মসজিদ। কত লক্ষ মসজিদ? 3.5 লক্ষ মসজিদ। প্রত্যেক মসজিদ থেকে যদি একজন করে মুসল্লি প্রত্যেক শুক্রবারে আল্লাহওয়ালা হইতো, তাহলে কয়দিন লাগতো মানুষগুলো ভালো হওয়ার জন্য? বলেন তো দেখি। আমরা জানতে মাতাল তালে ঠিক, বাস্তব না বাস্তব? হুজুরের কথা শুনি, কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু নিজের জীবনের সাথে কি করি না, এটা ফিট করি না, নিজের জীবনকে শুধরাই না। নামাজ ধরে নেই আল্লাহর দেওয়া মেরাজ। রাসূল যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আপনি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার দরকার আছে না নাই? আছে। এই কথা বলেন, দরকার আছে না নাই? যদি দরকার থাকে তাহলে সামান্য একটা ঘটনা যেটা না বললেই না হয়, তার বংশের কোনো পরিচয় নাই, তার ভালো কোনো চিত্র নাই, তার চেহারাটাও তেমন ভালো না, একজন হাবশী গোলামের বেটা, গোলাম, বাবাও গোলাম ছিল, মাও গোলাম ছিল, নিজেও গোলাম বেলাল।
ইতিহাস আপনারা জানেন না? ওই মেরাজের রাত্রিতে জান্নাত যখন ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করার সময় জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা, কি ব্যাপার, আমরা দুইজন এই জায়গায় আসলাম জান্নাতের ভিতরে, জিবরাইল তুমি আর আমি, আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, ঘটনা কি? সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার পায়ের আওয়াজটা শোনা যায়, ঘটনা কি? চারিটা। তো আপনার সাহাবী বেলালের আওয়াজটা শোনা যায়, আপনার বেলাল মাটিতে হাঁটতে সময় তার জুতাটা একটু ছেঁচড় হয়, এই যে হাঁটতেছে তার ছেঁচড়ের আওয়াজ শুনতে চায় না? আপনি কি শুনতে পান না? জমিনে আয়েশা জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি আমল করতা যে আমলের কারণে জান্নাতে আমি প্রবেশ করেছি, আমার সাথে আল্লাহ তাআলা ওই রাত্রিতেও তোমাকেও প্রবেশ করাইছে না? হয়তো তোমার পায়ের আওয়াজ, তুমি জমিনে হাঁটো, আল্লাহ আওয়াজটা জান্নাতে শোনায় দেয়। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, পয়গম্বর আমার তেমন বেশি আমল নাই, পয়গম্বর আপনার আল্লাহকে আমি বিশ্বাস করি, আপনার উপরে ঈমান আনয়ন করেছি, আপনাকে মুহাম্মদ বলে স্বীকারোক্তি দিয়েছি, আপনাকে পয়গম্বর বলে স্বীকারোক্তি দিয়ে আপনাকে মানে, এবং আসরের আগের 4 রাকাত সুন্নাত কোনদিন ছাড়ি না। সুবহানাল্লাহ। যদিও আসরের আগের 4 রাকাত সুন্নাত কিনা বাধ্যতামূলক না, তারপরেও সাহাবী বেলাল আসরের আগের 4 রাকাত সুন্নাত কোনদিন কি করতেন না? ছাড়তেন না। পয়গম্বর বলে যে মসজিদে যাওয়ার পরেও বেলাল আর দুখুল মসজিদ, মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। এই নামাজের কারণে বেলালের জমিনে হাঁটে আর আওয়াজ কোথায় শোনা যায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কোথায় শোনা যায়? জান্নাতে। তাহলে বেলাল কি আমাদের মতো মানুষ ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, এই জন্য আপনি আমার নামাজ দরকার আছে না?